নয়ন, নয়ন ওইভাবে ছুটিস নি, পড়ে যাবি। আরে আমাকে ধরতে হবে না, আমি ঠিক আস্তে আস্তে যেতে পারবো। তুমি যাও যাও, নয়নকে দেখো, ও পড়ে গেলে বিপদ হবে। ও দেখো দেখো। অপারেশনটা আপাতত ভালোই হয়েছে। হি ইজ আউট অফ ডেঞ্জার। দীপ্তকে আমরা কেবিনে ট্রান্সফার করে দিয়েছি, তবে এখনও সেন্স ফেরেনি। তবে আমি আশা করছি কিছুক্ষণের মধ্যেই সেন্স ফিরে আসবে, তখন আপনারা ওর সঙ্গে মিট করতে পারবেন। তবে হ্যাঁ, একটা জিনিস কিন্তু খেয়াল রাখবেন, এখন কোনো রকম উত্তেজনা ওর পক্ষে ভেরি হার্মফুল। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো। না না, আমায় কেন ধন্যবাদ দেবেন, এটা তো আমার কাজ। এবারে আপনারা একটু রিল্যাক্স করুন। ঈশ্বর, ঈশ্বর তুমি আছো, ঈশ্বর তুমি আছো। দাদা, ঈশ্বরকে না ডেকে এই বিপদ কেন ঘটলো সেটা একবার ভালো করে ভেবে দেখো। এই বিপদের কারণটা রুট থেকে উপড়ে না ফেললে না এই ধরনের বিপদ বার ঘটবে, এটা মনে রেখো তুমি। মানে কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না। এখনো তুমি কিচ্ছু বুঝতে পারছো না? না, অ্যাবসলিউটলি কিচ্ছু বুঝতে পারছো না। আর কত অন্ধ হয়ে থাকবে তুমি, ফর গড সেক। তুমি বুঝতে পারছো না দীপুর এই বিপদটা কেন ঘটলো, কার জন্য ঘটলো? ওই অসভ্য, আনকালচার্ড, আনএডুকেটেড মেয়ে, মিথ্যেবাদী মেয়ে, অ্যাবসলিউটলি মিথ্যেবাদী। ওই মেয়েটাকে যদি তুমি আবারও প্রোটেক্ট করো দাদা, তাহলে কিন্তু এর মধ্যেও তুই নয়নের দোষ দেখছিস দুর্বা। হ্যাঁ, কি কি করেছে ও? হ্যাঁ, ও কি দীপুকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে? এক্স্যাক্টলি, এই সব কিছুতে বৌদিদির দোষ ধরাটা বন্ধ করো প্লিজ। আমি কিন্তু এমনি দোষ ধরছি না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। ওই তো নাটক করে দেখা দাও করে একেবারে দীপুকে পাজলড করে দিল। ও জানে দীপুর সফট কর্নার হচ্ছে ওর মা। কল্পনাকে নিয়েও কতটা ইমোশনাল শি নোজ ভেরি ওয়েল, আর লাস্ট মোমেন্টে সেই ট্রাম্প কার্ডটা খেলে দিল, বাস। বাবা, মেরে ফেলতে ইচ্ছে করছে, সবাইকে মেরে ফেলতে ইচ্ছে করছে, সবকিছু শেষ করে দিতে ইচ্ছে করছে। জাস্ট কুল ডাউন। কুল ডাউন? এখনো তুই বলবি আমাকে কুল থাকতে? নিজের চোখে দেখলি নয়ন সবকিছু শেষ করে দিলে। কিচ্ছু শেষ হয়নি, কিচ্ছু না। কি করে বলছিস রে কিচ্ছু শেষ হয়নি? না হয়নি। আজকে বিয়ে ক্যান্সেল হয়েছে তো কি হয়েছে? আজ তো জীবনের শেষ দিন নয়। আমি বলছি তোদের বিয়েটা হবেই। তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? এরপরেও আমাদের বিয়েটা কি করে হবে? হ্যাঁ, আর বিয়েটা যদি হয়ও কতটা এক্সট্রা প্রেশার দিতে হবে বলতো? আর ওই ফুলের প্ল্যানটা আদৌ আর এক্সিকিউট করা যাবে কিনা তার নিয়ে সন্দেহ আছে। তাতে কি এসে গেল? হ্যাঁ, আরে বাবা, আমরা ইনস্ট্যান্ট প্ল্যান করতে পারি। দেখলি না পুলিশকে পর্যন্ত কিরকম ঘোল খাইয়ে দিলাম। দেখ, এত কিছু করেও আমরা সুধার বাবাকে আটকাতে পারলাম না। রিপোর্টটাও ঠিকঠাক চলে এলো। তোর কি মনে হয় আমার টেনশন হয়নি? তা সত্ত্বেও সব কিছু ম্যানেজ করে কিরকম নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে দিলাম। আরে এত কিছু করতে পারলাম, আর তোর সাথে দীপ্তর বিয়েটা দিতে পারবো না? বিয়ের কথা পরে ভাববো, আগে ওই মেয়েটার আমি শেষ থেকে ছাড়বো। জাসি, তুই কিন্তু নয়নকে নিয়ে একটু বেশি ভাবছিস। ভাববো না? ওই মেয়েটা একে একে সব ভেস্তে দিল। তুই কেন বুঝতে পারছিস না? এই খেলায় নয়ন একটা বড়ে মাত্র, ওকে এত ইম্পর্টেন্স দিস না। না না না, ও বড়ে নয়, ও হচ্ছে সব থেকে বড় গুটি। সব থেকে ভালো চালটা ও চালতে জানে। আমায় যদি খুনি প্রমাণ করার জন্য পুলিশ ডেকে না আনতো, তাহলে এতক্ষণে তো আমাদের বিয়েটা হয়ে যেত। একের পর এক সকাল থেকে ও অমঙ্গল ঘটিয়ে চলেছে। কিভাবে আমাদের বিয়েটা ভেস্তে দিল তুই দেখতে পেলি না? সুতরাং এবার আমি আগে নয়নকে পথ থেকে সরাবো, তারপর দীপ্তর সাথে বিয়ে।
কি করছিস তুই? প্রিপারেশন নিচ্ছি। কিসের প্রিপারেশন? কাজটা বের কর দাদা, নাটক করতে যেতে হবে তো। তুমি এখানে কি করছো? আমি 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 তো নয়ন, আমার মাথা ঠিক নেই। তুমি কিন্তু বাধ্য করো না আমাকে সিন ক্রিয়েট করতে। বাই দ্য ওয়ে, তুমি এলে কি করে এখানে? হ্যাঁ, ও ঠিক লোককেই জোগাড় করেছো নয়ন তোমাকে এখানে নিয়ে আসার জন্য। বড় সাহেব কেমন আছেন? আমি একটিবার শুধু বড় সাহেবের কাছে যেতে চাই পিসিমণি। না, তুমি যাবে। আমি তোমাকে যেতে দেব না দীপুর কাছে। কেন এমন করছিস দুর্বা? ওরও তো চিন্তা হয় নাকি? হ্যাঁ, ভাবিস না নয়ন, দীপুর অপারেশন খুব ভালো হয়েছে আর ডাক্তার বলেছেন কোনো ভয় নেই। দুর্বা, একবারটি ওকে যেতে দে না প্লিজ। তোমার কি কিছুতেই কোনোদিন শিক্ষা হবে না দাদা? যার জন্য দীপুর এই অবস্থা তাকেই তুমি... না পিসিমণি, তুমি যাই লজিক দেখাও না কেন, কিন্তু আমি এটা কিছুতেই মানবো না যে দাদা ভাইয়ের আজকের সিচুয়েশনের জন্য বৌদিদি দায়ী। তোমার কোথাও একটা ভুল হচ্ছে। তুই চুপ কর প্লিজ, তুই চুপ কর। আমার ঠিক ভুল নিয়ে তোকে ভাবতে হবে না। না না, ভাবতে হবে, ডেফিনেটলি ভাবতে হবে। যখন তোমাদের সবার ভুলের দায় একা বৌদিদির ঘাড়ে গিয়ে পড়ছে, তখন ঠিক ভুলটা ভাবতে হবে, আর শুধু ভাবতে হবে না, বলতেও হবে। আচ্ছা, তাই বুঝি? ইয়েস, অফ কোর্স। নিজেকে খুব বেশি চালাক ভেবেছো না? এত চালাক ভেবেছো যে আমার চোখে ফাঁকি দিয়ে তুমি যেতে পারবে? আমি যখন একবার বলেছি যাবে না, তুমি কিছুতেই দীপুর কাছে যাবে না। আমি আর কোনোদিন তোমাকে দীপুর সঙ্গে দেখা করতে দেব না। তোমার ছায়াও দীপুর ওপরে আমি পড়তে দেব না। তুই এখানে এসব চাঁচামেচি শুরু করলি? দয়া করে চুপ কর। ও আচ্ছা, নয়নের দল ভারী করতে তুমিও চলে এলে এখানে মা। বাহ, ওয়ান্ডারফুল। কেন নয়নকে তুমি এখানে নিয়ে এসেছো? কেন বলো? বেশ করেছি, নিয়ে এসেছি। আমার দাদু ভাইয়ের জন্যেই নয়ন এখানে এসেছে, এর মধ্যে কোনো কারণ খুঁজবি না। ও এসে কি করবে মা? ও কি ডক্টর? আর ও কে যে ও ছুটে আসবে আর ওকে ওকে দেখা করতে যেতে দিতে হবে? প্লিজ আপনি চিৎকার করবেন না, এটা নার্সিং হোম, এখানে আরো পেশেন্ট ভর্তি আছে। আমাকে কেউ চুপ করাতে পারবে না, আর আমাকে হসপিটালের ডেকোরাম শেখানোর চেষ্টা করো না, ইউ স্টুপিড। শোনো মা, দীপুর জীবনের ভালো মন্দ সমস্ত ডিসিশনস দাদা এতদিন ধরে সব ভুল নিয়ে এসেছে। সেজন্য আমি ডিসাইড করেছি এবার থেকে আমি সব ঠিক করব। আর ওই নয়নকে কি করে দীপুর জীবন থেকে মুছে দিতে হয় সেটা তোমরা দেখে নিও। তবু এটা কি হচ্ছে? কি তুই ওকে বল তুই বেঁচে আছিস, তুই দাদু ভাইয়ের বাবা, তোর সামনে এত বড় কথা বলবার সাহস পাই কোত্থেকে? দাদা আবার কি বলবে? দাদা কোনো কিছু জীবনে ঠিকভাবে করেছে, ঠিকভাবে বলেছে, ঠিকভাবে ডিসিশন নিয়েছে যে দাদা বলবে হঠাৎ করে? একটা মাত্র কাজ দাদা ঠিক করেছে, আর সেটা সংযুক্তাকে বিয়ে, আর সেটাও আমি ইনসিস্ট করেছিলাম, সেজন্য দাদা করেছে। তাই দাদার চুপ করে থাকাটাই ঠিক, সবার পক্ষে সেটা ভালো। পিসিমণি আপনি দয়া করে একটু শান্ত হন। দেখুন বড় সাহেবকে দেখে আসার পরে আপনি আমাকে মারুন, ধরুন, যা ইচ্ছে করুন, কিন্তু আমাকে দয়া করে একটু ওনার কাছে যেতে দিন। একবার দেখা করে আসি, দয়া করুন আমাকে। দয়া? তোমাকে দয়া দেখাবো আমি?
শোনো নয়ন, আজকে দীপুর জীবনের খুব গুরুত্বপূর্ণ দিন ছিল। দীপুর বিয়ে ছিল আজ, যেটা তুমি ভেস্তে দিয়েছো। ছেলেটার রক্তপাত হয়েছে শুধু শুধু তোমার জন্য। না না পিসিমণি, আমি বড় সাহেবের এত বড় ক্ষতি হতে দিতে চাইনি, বিশ্বাস করুন। আর আর ওই যে উনি জ্ঞান হারালেন না, তার জন্য আমি দায়ী নই। তুমি দায়ী। তুমি কি ব্যাপার, এখানে এত চেঁচামেচি কিসের? এটা কি চেঁচামেচি করার জায়গা? সিস্টার, আপনি কিছু বলেননি কেন? স্যার আমি বলেছি, উনি শুনছেন না। মিস্টার বাসু, আপনাদের যদি নিজেদের মধ্যে ঝগড়া করার থাকে আপনারা বাইরে গিয়ে করুন প্লিজ। আই এম সরি ডক্টর, আই এম সরি। আসলে এই মেয়েটা বাধ্য করেছে আমাকে এভাবে রিয়্যাক্ট করার জন্য। শি মেড মি এক্সাইটেড। এনিওয়ে, তুমি 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 চলো তো এখান থেকে, বাইরে চলো। চলো। না না, আমি যাবো না, আমাকে ছেড়ে দিন পিসিমণি, দোহাই আপনার, আমাকে ছেড়ে দিন। একদম জোর খাটাবে না নয়ন, আই উইল কিল ইউ। কেউ এগোবে না, কেউ না। পিসিমণি, আমাকে একটিবার ওনার সাথে দেখা করার সুযোগ করে দাও ঠাকুর, একটিবার। ওনাকে না দেখে আমি যে যেতে পারবো না এখান থেকে, দয়া করো ঠাকুর, দয়া করো। ডক্টর, দীপ্ত বসুর জ্ঞান ফিরেছে। আর জ্ঞান ফেরার পর থেকেই বারবার ঘরের মধ্যে নয়ন বলে কাউকে খুঁজছেন, বারবার নামটা আওড়াতে আওড়াতে উত্তেজিত হয়ে পড়ছেন আর দেখতে চাইছেন। মিস্টার বাসু, আপনাদের মধ্যে নয়ন কে? আমি নয়ন। জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে দীপু নয়নকে খুঁজছে। হোয়াট দ্য হেল ইজ দিস? এই মেয়ে, কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, তুমি দীপুর কাছে যাবে না। তুই কানে শুনতে পেলি না যে দাদু ভাই জ্ঞান ফিরেছে, ও নয়নকে খুঁজছে? ও কোনো সেন্সে আছে নাকি মা, যে ডাকলেই নয়নকে যেতে হবে? হবে। এই মুহূর্তে দাদু ভাই যা চাইবে তাই হবে। তো এই নয়নকে আটকানোর জন্যে দাদু ভাইয়ের যদি কোনো বিপদ হয় তাহলে আমি কিন্তু তোকে ছাড়বো না। আমার থেকে খারাপ আর কেউ হবে না। আর তাছাড়া দীপ্তর ব্রেনে যে একটা সমস্যা থাকতে পারে সে কথা তো আপনিই বলেছিলেন। তাহলে এখন এমন কিছু করছেন কেন যাতে দীপ্তর ব্রেনে চাপ পড়ে? ওনাকে আটকাবেন না, যেতে দিন। সিস্টার, ওনাকে নিয়ে যান, আর খেয়াল রাখবেন পেশেন্টের যেন কোনো রকম উত্তেজনা না হয়। আসুন। আবারও ভুল করলে তোমরা, আবার নয়নকে যেতে দিয়ে বিরাট বড় ভুল করেছো তোমরা। তোমার ছেলে ওকে কেন ডেকেছে জানো তো? বোঝো? বিয়ে ভাঙার জন্য ব্লেম দেবে বলে ডেকেছে। বিয়ে ভাঙার জন্য রাগারাগি করবে, আরো উত্তেজিত হবে, এক্সাইটেড হবে। বোঝো এবার, বোঝো? দীপুর আর কত ক্ষতি হতে দেখবে তোমরা, আর কত ক্ষতি হতে দেখবে?
দেখবেন উনি যেন বেশি কথা না বলেন আর উত্তেজিত না হন। কোনো প্রবলেম দেখলেই আমাকে ডাকবেন, আমি ওনার ইনজেকশনটা আনার ব্যবস্থা করছি। আপনাকে এইভাবে দেখতে আমার বুকটা যে ফেটে যাচ্ছে দীপ্তবাবু। আমি যে কিচ্ছু করতে পারলাম না, কিচ্ছু পারলাম না। কত আঘাত সইতে হলো আপনাকে। আর আমি আগে থেকে কিচ্ছু দেখতে পেলাম না। কি করে এবার জোর গলায় বলবো যে আমি আপনার রক্ষা কবচ? আর বুঝি আমি আপনাকে বিপদ থেকে রুখতে পারবো না দীপ্তবাবু, আর পারবো না। নয়ন, 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 নয়ন। এই তো বড় সাহেব, আমি নয়নে এসেছি তো। চুপ, কথা বলবেন না। আপনার কথা বলা বারণ যে। আমি কথা না বললে তোমার প্রশ্নের উত্তর দেব কি করে? প্রশ্ন? আমার প্রশ্ন বড় সাহেব? কেন, তোমার কি কোনো প্রশ্ন নেই? সত্যি বুঝি কোনো প্রশ্ন নেই? মা আমাকে দেখা দিল, মা বললো বিয়েটা ভাঙতে, আমি বিয়েটা ভেঙে দিলাম, অহংকার নয় বললাম। সমস্ত কিছু দেখার পরও কি তোমার কোনো প্রশ্ন নেই? প্রশ্ন কেন থাকবে বড় সাহেব? আপনার মা আপনাকে দেখা দিয়েছেন, এ তো ভালো কথা। আমি তো আপনাকে আগেও অনেকবার বলেছিলাম যে আপনার মায়ের জেসমিন দিদিকে পছন্দ নয় বড় সাহেব। আপনি তো সে কথা আমার কখনো বিশ্বাস করেননি। এখন এসে মা আজকে নিজে আপনাকে সে কথা বলেছেন। এখন তো আপনারা না বিশ্বাস করে কোনো পথ নেই বড় সাহেব। আপনি হাসছেন কেন বড় সাহেব? নয়ন, নয়ন, তুমি সত্যি সত্যি বিশ্বাস করো যে কোনো সাধারণ মানুষ মৃত মানুষকে দেখতে পায়? মানে কি বলতে চাইছেন বড় সাহেব? বড় সাহেব উঠছেন কেন? শুয়ে থাকুন। আস্তে আস্তে।
সত্যিটা শুনতে চাও নয়ন? কি সত্যি? আমি মাকে দেখিনি নয়ন।